প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা কিছু হলে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে ছোট বড় সবার জন্য এই আইসক্রিমগুলো তৈরি করেছি, আর খুবই সহজ এই আইসক্রিমটা তৈরি করা। তো এখন যেহেতু তরমুজের ভরপুর সিজন, তো এই তরমুজ দিয়েই আজকে আইসক্রিমটা তৈরি করব। তো তার জন্য একটা তরমুজ নিয়ে নিয়েছি, তরমুজটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমেই ধুয়ে তারপরে তরমুজটাকে কেটে নেব। চেষ্টা করবেন একটু গাঢ় কালারের তরমুজগুলো নেয়ার, তাতে করে আইসক্রিমের কালারটা অনেক সুন্দর আসবে। তো এই তো তরমুজটাকে আমি এরকম করে কেটে নিয়েছি, যেহেতু এই তরমুজের রসটা এখন বের করতে হবে। তো একটা বাটি নিয়ে নিলাম, আর উপরে একটা ছাঁকনি দিয়ে এইভাবে আমি তরমুজের পুরো রসটা বের করে নেব। তো এই তো তরমুজের রসটা সব বের করে নিয়েছি। এখন একটা কড়াই বসাই দিছি চুলায় কড়াই দিয়ে তারপরে এখানে আমি তরমুজটা মেপে দিলাম। পরেই তরমুজের জুসগুলো আমি এখন মেপে দিয়ে দিচ্ছি। এখানে 2.5 কাপের মতো তরমুজের জুস হয়েছে, সাথে চিনি আর কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে তারপর চুলোর জালটা অন করে দিয়ে এটাকে 1 থেকে 2টা বলক আসছে এই পর্যন্ত একটু জাল করে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা আইসক্রিমের জার নিয়েছি, তো এটাতেই আমি আজকে আইসক্রিমটা বসাবো। ওপরের যে কাপগুলা থাকে ওই কাপগুলা দিয়েও আপনারা আইসক্রিমটা বসাতে পারেন। আবার উপরে এক ধরনের কাঠি পাওয়া যায় কিনতে, কাঠের, ওই কাঠিগুলো ব্যবহার করতে পারেন। তো আমি আজকে এই ধরনের কাঠি দিয়ে তারপরে আইসক্রিমটা বসাবো। তো যাই হোক, ফয়েল পেপারটা নেই হাতের কাছে, তাই একটা কাগজ দিয়ে উপরে এইভাবে একটু ফুটো করে নিয়েছি। তারপর এই কাঠিগুলো দিয়ে দিলাম। কাঠিগুলো দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিব। এটা জমাট হওয়া পর্যন্ত অবশ্যই ফ্রিজে রাখতে হবে। আমি অন্তত 8 থেকে 10 ঘন্টার মতো এটাকে ফ্রিজে রেখেছিলাম। তারপরে একেবারেই জমাট বেঁধে গেছে, মানে আইসক্রিমগুলো তৈরি হয়ে গেছে। আর এটা দেখে বাচ্চারা তো খুবই খুশি। এইতে হয়ে গেল তরমুজের আইসক্রিম। তরমুজের ভরপুর সিজনে চাইলে কিন্তু বাচ্চাদের কিংবা বড়দের সবার জন্য এই তরমুজের আইসক্রিমটা বানিয়ে দিতে পারেন। এটা দেখতে যেমন, খেতেও কিন্তু অনেক ভালো। তো দোকান থেকে কিনে খেলে দেখা যাচ্ছে এর ভিতরে অনেক রকমের কেমিক্যাল অ্যাড করা থাকে। আর যদি বাসায় তৈরি করা হয় তাহলে কিন্তু কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই বাসায় তৈরি করা যায়। তো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।